WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমাদের একটি সম্পূর্ণ নতুন ফ্রিতে ব্যাচ চালু করা হয়েছে, যেখানে আমরা ম্যাথমেটিক্স, ইংলিশ, জিএস পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু আপলোড করব। এবং দেখো এদের সমস্ত পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমরা আজকে শুরু করব ইংলিশের সেট নাম্বার 1। দেখো নাম্বার 1 দেখো বলা হয়েছে দ্য হোল ক্লাস সিম্প্যাথিস্ট ড্যাশ দ্য পিওন, অর্থাৎ আমাকে এই চারটি অপশনের মধ্যে এমন একটি প্রিপোজিশন বসাতে হবে যেন সঠিক হয়। তাহলে দেখো কোনো পিওনের প্রতি সহানুভূতি, তার মানে এই যে তোমার সিম্প্যাথিস্ট এই যে একটা শব্দ, এই শব্দটার সাথে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটি কি বলতো? উইথ। অপশন সি তোমার সঠিক উত্তর, উইথ। অনেকবার এই প্রশ্নটি পরীক্ষা এসছে, তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে যে সিম্প্যাথিস্টের সঙ্গে সব সময় কিন্তু কি বসে বলতো? উইথ, কারো প্রতি সহানুভূতি। ঠিক আছে, আচ্ছা পরেরটি দেখি আমরা। উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক জাস্ট নাও। এখানে দেখো এই যে একটা শব্দ দেখো জাস্ট নাও, এই জাস্ট নাও মানে কিন্তু এক্ষুনি, মানে এই মুহূর্তে শেষ হলো। তাহলে যখন কোনো একটা কাজ শেষ হয়ে তার রেশ এখনো থেকে যায়, সেই ধরনের বাক্যে আমরা ইউজ করি কিন্তু প্রেজেন্ট কি বলো? পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে কি ইউজ করব? দেখো আর ফিনিশড অবশ্যই হবে না, হ্যাভ আর হ্যাড এখানে আর হবে না। তাহলে দেখো আমরা কি করব? জাস্ট শেষ হলো মানে হ্যাভ ইউজ করব। তাহলে অপশন বি তোমার সঠিক উত্তর, হ্যাভ। হ্যাড হবে না কেন? কারণ এটা পাস্টে, তো আর পাস্টে কোনো কথা বলেনি, তো বলা হয়েছে এই মুহূর্তে। তাহলে আমরা ইউজ করব কি? হ্যাভ বা হ্যাজ। যেহেতু উই আছে আমরা তাহলে ইউজ করব হ্যাভ। তাহলে উই হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক জাস্ট নাও। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরেরটা দেখি আমরা। Every year millions of tourists dash the Anna Library in Chennai। আচ্ছা তাহলে এখানে তোমাকে বসাতে হবে নিচে কোন ভার্বটি এখানে সঠিকভাবে বসবে। দেখো তো এই বাক্যটি তোমাকে ফুলফিল করতে হলে দেখো তোমাকে দেখতে হবে এর টেন্স কি। দেখো এভরি ইয়ার, এভরি ইয়ার মানে কি? প্রতি বছর। তাহলে দেখো কোনো কিছু যদি প্রতিদিন প্রতি বছর হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করি? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি বলো? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মনে থাকবে। তাহলে কোনো ঘটনা প্রতিদিন বা প্রতি বছর ঘটছে, সেই ধরনের ঘটনায় আমরা ইউজ করব সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং দেখো এখানে দেখো মিলিয়নস অফ টুরিস্টস, এটি কোন ধরনের নাউন? সিঙ্গুলার না প্লুরাল? তাহলে আমরা দেখি। দেখো আমরা নাউনে একটা আমরা শব্দ পড়েছিলাম, মনে করো কি বলো? থাউজেন্ডস, থাউজেন্ডস অফ পিপল। তাহলে থাউজেন্ডস অফ পিপল এই শব্দ মানে কি? এর মানে হলো হাজার হাজার মানুষ। এবং দেখো এই যে হাজার হাজার মানুষ, এটি একটি কি বলো? প্লুরাল। একটি একটি কি বলো? প্লুরাল নাউন। ওকে, তাহলে বলো তোমরা, তাহলে এইখান থেকে আইডিয়া দেখানে বলো তাহলে কোন ধরনের নাউন? তাহলে আমরা বলবো এটি একটি প্লুরাল নাউন। ক্লিয়ার প্রত্যেকের? এটা একটা প্লুরাল নাউন। আচ্ছা তাহলে এর সাথে ভার্ব কি বসবে? অবশ্যই ভার্ব বসবে কি বলো? প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব বসবে। তাহলে তুমি দেখো এবার তুমি উত্তর করতে পারবে। দেখো ভিজিটিং হবে না, আর ভিজিটিং হবে না কেন? কারণ তোমার সিম্পল প্রেজেন্ট করতে হবে। ভিজিটেড হবে না কারণ সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে। দেখো এবার দেখো আমরা করবো তাহলে শুধুমাত্র ভিজিট, শুধুমাত্র অপশন বি তোমার ভিজিট মনে থাকবে। তাহলে এভরি ইয়ার মিলিয়নস অফ টুরিস্ট ভিজিট দ্য আন্না লাইব্রেরি ইন চেন্নাই। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি এখানে। আচ্ছা চলো আমরা পরেরটা দেখি। In the following questions there are 4 alternatives out of which you have to choose one meaning that best expresses the meaning of the given word। অর্থাৎ দেখো
এই শব্দগুলির মধ্যে তোমাকে বলতে হবে নিচের কোনটি একদম নিয়ারেস্ট মিনিং। দেখো ক্যান্ডিড, আচ্ছা ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড, ক্যান্ডিড মানে মনে রাখবে স্পষ্টবাদী। ক্যান্ডিড মানে স্পষ্টবাদী, মানে সৎ, স্পষ্টবাদী, বা আমরা এক কথায় বলবো সৎ। কি বলো? সৎ, মনে থাকবে। আচ্ছা পোলাইট মানে কি? ভদ্র। পোলাইট মানে ভদ্র। রুড মানে কি? তাহলে রুড মানে কি বলো? কর্কশ, কর্কশ। সিনসিয়ার মানে কি? এটা মানে তাহলে কি বলো? স্পষ্টবাদী বা সৎ, স্পষ্টবাদী বা সৎ। তাহলে অপশন কি হবে? সঠিক উত্তর অপশন সি আমরা পেয়ে গেছি, আর বাকি আমার বলার দরকার নেই। ওকে, তাহলে মনে রাখবে ক্যান্ডিড মানে স্পষ্টবাদী, তাহলে তার যে তোমার সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং হয় সেটা কি হবে? সিনসিয়ার। তারপর দেখো অ্যাডভার্সিটি। তাহলে অ্যাডভার্সিটি মানে কি? মনে রাখবে অ্যাডভার্সিটি মানে তোমার কি বলতো? দুর্ভাগ্য। এর মানে দুর্ভাগ্য। অ্যাডভার্সিটি মানে দুর্ভাগ্য। ফেলিওর মানে কি? কি বলো? অসফল। কন্ডেম মানে কি? নিন্দা করা। কন্ডেম মানে কি? নিন্দা করা, নিন্দা করা। মিসফরচুন, মিসফরচুন মানে কি? তাহলে দুর্ভাগ্য। এই যে পেয়ে গেলে দেখো, মিসফরচুন মানে কি? দুর্ভাগ্য। তাহলে অপশন সি তোমার সঠিক উত্তর। তাহলে অ্যাডভার্সিটি তার যে তোমার সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং হয় হবে বলো মিসফরচুন। ক্রাইসিস মানে কি? সংকট। এটা মানে সংকট, এটা মানে সংকট। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, তাহলে অপশন আবার সি হলো। আচ্ছা এবার দেখি আমরা, in the following questions out of the 4 alternatives select the word opposite meaning। তাহলে তোমাকে বের করতে হবে অপোজিট মিনিং কি। মনে থাকবে বের করতে হবে অপোজিট মিনিং। তাহলে দেখো বেনেভোলেন্ট, বলো তো বেনেভোলেন্ট মানে কি? বেনেভোলেন্ট মানে কি বলো তো? তোমার দানশীল। বেনেভোলেন্ট মানে দানশীল, বা বলবো আমরা দয়ালু, বা বলবো আমরা দয়ালু। তো এই শব্দের অপোজিট কি হতে পারে? দেখো প্রথমে দেখো ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট মানে মনে রাখবে মারাত্মক। ম্যালিগন্যান্ট মানে মারাত্মক। ম্যালেভোলেন্ট মানে কি? দেখো এর মানে কিন্তু মনে রাখবে কি বলো? অমঙ্গল, অমঙ্গল, অমঙ্গলময়। ওকে, ইকুইভ্যালেন্ট মানে কি? তাহলে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, এর মানে সমতুল্য। আর প্রিভ্যালেন্ট মানে মনে রাখবে প্রভাবশালী, প্রভাবশালী। তাহলে তুমি একটা কথা বলো, দেখো যে বেনেভোলেন্ট মানে তোমার দানশীল বা দয়ালু, তাহলে তার কাছাকাছি একটা মানে হতে পারে। দেখো অপশন বি কি বলো? ম্যালেভোলেন্ট মানে কি বলো? এর অপোজিট যে সবসময় কি বলতো? অমঙ্গল চায়, মানুষের অমঙ্গল চায়, তাকে বলা হয় ম্যালেভোলেন্ট। মনে থাকবে অপশন বি তোমার সঠিক। তারপরে দেখি আমরা সুপারফিশিয়াল। দেখো এই যে সুপারফিশিয়াল, এই সুপারফিশিয়াল মানে কি বলতো? সুপারফিশিয়াল মানে হলো তোমার অতি প্রাকৃতিক, অতি প্রাকৃতিক, অতি প্রাকৃতিক, বা যাকে বলা হয় অলৌকিক। বোঝা গেল প্রত্যেকের? সুপারফিশিয়াল মানে অতি প্রাকৃতিক বা অলৌকিক। তাহলে এর অপোজিট কি হতে পারে দেখি আমরা। দেখো আমরা যদি দেখি অ্যামিকেবল। অ্যামিকেবল মানে কি? বন্ধুত্ব, বন্ধুত্ব। বা আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। আচ্ছা ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক। আর জেনুইন মানে কি বলো? রিয়াল। তাই অলৌকিক বা অতি প্রাকৃতিক থেকে তুমি বলতে পারো অপোজিট কি? রিয়াল বা জেনুইন। অপশন এ তোমার সঠিক উত্তর। অপশন এ তাহলে তোমার সঠিক উত্তর জেনুইন। ওকে ঠিক আছে, পরেরটা দেখি আমরা। হি ওয়াজ লেট ফর কলেজ অ্যান্ড পানিশড। এখানে দেখো কোনো একজন
কলেজে যেতে দেরি হয় যে কারণে তাকে পানিশড করা হয়। একটা জিনিস ভাবো যে পানিশড কি সে নিজে হয়েছে? না, তাকে পানিশড অন্যের দ্বারা করা হয়েছে, কোনো প্রিন্সিপাল বা কোনো প্রফেসরের দ্বারা। তার মানে দেখো এখানে যে আমরা যখন এই ধরনের সেন্টেন্স বা টেন্স ইউজ করি আমরা তখন বলবো যে সেটি হবে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস মনে থাকবে, প্যাসিভ ভয়েসে। তাহলে তুমি দেখো আমরা যদি বলি হি ওয়াজ লেট ফর কলেজ অ্যান্ড ওয়াজ পানিশড, তাকে, এই যে তাকে পানিশ করা হয় তাহলে হবে ওয়াজ পানিশড। কিন্তু তাহলে দেখো তাহলে আমার কি হবে, অপশন এতে ভুল আছে। দেখো অপশন এতে ভুল, কারণ এখানে হবে কি ওয়াজ হবে, সেই ওয়াজটি নেই এখানে, তাহলে অপশন এ তোমার ভুল দেওয়া আছে। বোঝা হলো প্রত্যেকের? আচ্ছা চলো আমরা পরেরটি দেখি। এভরিওয়ান এক্সেপ্ট শি হ্যাভ ট্রাভেলড বাই এয়ার। দেখো এখানে এই জায়গাতে তোমাকে বলতে হবে এই চারটির মধ্যে কোন জায়গা ভুল আছে, না ভুল নেই, তোমাকে দেখতে হবে। তো তুমি যদি দেখো এই প্রশ্নটি দেখো একবার দেখেই তোমার মনে কিন্তু উত্তর চলে আসবে। দেখো দেখো তোমরা কি জানো, হি, সি, এদের পরে কি বসে বলো, বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে কি বসে? হ্যাজ, তাই না? হ্যাজ বসে, তাহলে ওরা দিয়েছে হ্যাভ, এর হ্যাভ দিয়েছে, তাহলে হ্যাভ তো কখনোই হবে না, হবে হ্যাজ। ওকে, তাহলে এভরিওয়ান এক্সেপ্ট শি হ্যাজ ট্রাভেলড বাই এয়ার, এটি তোমার সঠিক উত্তর হবে। তাহলে তুমি দেখো তাহলে অপশন কি হবে? এ তোমার ভুল, এতে ভুল আছে তোমার, অপশন এ। চলো পরেরটা দেখি আমরা, নাম্বার 10। নাম্বার 10 দেখো তোমাকে করতে হবে ন্যারেশন চেঞ্জ। দেখো ওকে, দেখো মাদার সেড টু কাব্বা টার্ন অন দ্য লাইট। আচ্ছা তাহলে মাদার সেড টু কাব্বা, তাহলে এই যে মাদার সেড টু, তাহলে আমরা করব কি টোল্ড বসাবো আমরা, মাদার টোল্ড কাব্বা। তাহলে আমরা দেখি আগে, দেখো মাদার রিকোয়েস্টেড হবে না, মাদার কাব্বা টোল্ড কেন হবে? হবে মাদার টোল্ড হবে, মাদার আস্কড হবে না। তাহলে দেখো আমি তো কিছু নাও জানি, আমার অপশন এ সঠিক উত্তর। দেখো সঠিক উত্তর একদম অপশন এ। দেখো তাহলে কি হবে, মাদার টোল্ড কাব্বা। এবার দেখো যখন ইনভাইটেড কমার মধ্যে কি বলো ভার্ব দিয়ে শুরু হয় সেই সময় ইনভাইটেড কমা তুলে দিয়ে আমরা টু বসাই, টু। মনে থাকবে যখন ইনভাইটেড কমার মধ্যে ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা ইনভাইটেড কমা তুলে দিয়ে টু বসাই। এই কারণে সঠিক উত্তর আমার এ হলো মাদার টোল্ড কাব্বা টু টার্ন অন দ্য লাইট। মনে থাকবে? আচ্ছা তারপর দেখি আমরা, এবার দেখো আরেকটি, দেখো দ্য লয়ার সেজ মাই ক্লায়েন্ট ইজ ইনোসেন্ট। এখানে তুমি দেখো এটাও আমার প্রেজেন্ট, এটাও আমার সিম্পল প্রেজেন্ট, মানে দুটোই সিম্পল প্রেজেন্ট, কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা কিন্তু একে কোনো ধরনের চেঞ্জই করব না। তাহলে কি করব দেখো, শুধুমাত্র আমরা এখানে দ্যাট বসিয়ে ছেড়ে দেবো, ব্যাস। শুধুমাত্র আমরা এখানে দ্যাট বসিয়ে ছেড়ে দেবো, কারণ দুই দিকেই তো সিম্পল প্রেজেন্ট, তার মানে কি চেঞ্জ করবো আমি আর? তাহলে দেখি আমরা, চলো দ্য লয়ার সেইড, সেইড হবে না কেন? কারণ আমার সিম্পল প্রেজেন্ট তো, কেন সেইড হবে? তারপরটা দেখি, দ্য লয়ার সেজ দ্যাট হিজ ক্লায়েন্ট ইজ ইনোসেন্ট। অবশ্যই দেখো এখানে হিজ ক্লায়েন্ট মানে কি, এই লয়ার ক্লায়েন্ট, এখানে মাই ক্লায়েন্ট মানে কি লয়ার ক্লায়েন্ট, তাহলে হিজ হবে। দ্য লয়ার সেজ দ্যাট হিজ ক্লায়েন্ট ইজ ইনোসেন্ট, অর্থাৎ সঠিক উত্তর তোমার বি নাম্বার। মনে থাকবে সঠিক উত্তর বি নাম্বার। আচ্ছা চলো আমরা পরেরটি দেখি। গৌরী ওয়াজ ফর ওয়েটিং ফর হিমা অ্যান্ড আই। দেখো এখানে বলতে হবে তোমার কোনটি ভুল আছে না ভুল নেই। তাহলে গৌরী ওয়াজ ফর ওয়েটিং ফর হিমা অ্যান্ড আই, এখানে দেখো একটা জিনিস, এই যে ফর আছে না ফর, এই ফরের পরে মনে রাখবে কি হয় বলতো, অবজেক্টিভ কেস হয়। বোঝাল? অবজেক্টিভ কেস হয়, অর্থাৎ এখানে দেখো ফরের পরে হিমা, এখানে হিমা একটি নাম যেখানে কি বলো একটা অবজেক্টিভ কেস,
কিন্তু আই তো কি বলো সাবজেক্টিভ কেস, তাহলে আই তো সাবজেক্টিভ হবে না, তাহলে কি হবে বলো, তাহলে আই হবে তোমার মি, তাহলে এখানে হবে মি হবে, তাই সঠিক উত্তর মি হবে। অর্থাৎ কোথায় ভুল আছে বলো, আচ্ছা ও সঠিক বলেছে কোনটা, তার সঠিক এ নাম্বার, গৌরী ওয়াজ ওয়েটিং ফর হিমা অ্যান্ড মি, এ নাম্বার সঠিক উত্তর হবে, কারণ ফর এর পরে অবজেক্টিভ কেস হয়, তাহলে আমরা সবসময় অবজেক্টিভ কেসকে বসাবো, আমরা কখনো ওর সাবজেক্টিভ কেসকে আমরা বসাবো না। ঠিক আছে, চলো পরেরটা দেখি আমরা। আউট অফ দ্য অপশনস সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ক্যান বি ইউজড ইন প্লেস অফ দ্য ফ্রেজ গিভেন ইন দ্য কোশ্চেন। দেখি আমরা এ পোয়েম অফ 14 লাইনস, তাহলে একে কি বলা হয়, দেখো ব্যালাড বলা হয়, হোপ বলা হয়, সনেট বলা হয়, ক্যারল বলা হয়। প্রচুর আমাদের ওয়েস্ট বেঙ্গল এসে পরীক্ষায় তোমার মনে রাখবে অপশন সি হবে সনেট, অপশন সি কি বলো সনেট হবে উত্তর, সঠিক উত্তর সনেট। তাহলে এই পোয়েম অফ 14 লাইনস মানে সনেট। পয়েন্টটি দেখি আমরা, এ পারসন হু ড্রাইভস আওয়ার মোটর কারস, তাহলে এই যে একটা ফ্রেজ, এই ফ্রেজের কি বলো মানে কি হবে, তাহলে আমরা দেখি মনে রাখবে এটা একটা ওয়ান ওয়ার্ড, তাহলে এ পারসন হু ড্রাইভস আওয়ার মোটর কার, যারা মোটর গাড়ি চালায় তাদের বলা কি বলতো সফার বলা হয়, অপশন বি, এতে বলা হয় সফার বলা হয়, অপশন বি তোমার সঠিক উত্তর। তারপরে দেখো, ইন দ্য ফলোইং কোশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম। অর্থাৎ দেখো তোমাকে একটা ইডিয়ম দিয়েছে, এইটা এই ইডিয়ম এর মানে তোমাকে বলতে হবে, কি দিয়েছে কক অ্যান্ড বুল স্টোরি। দেখো এই যে তোমার ফ্রেজ, এই ফ্রেজের মানে কি বলতো, বা ইডিয়মের মানে কি বলতো, একটা অলৌকিক গল্প, একটা অবাস্তবিক গল্প, মনে থাকবে। তাহলে দেখো কি বলতো, তাহলে উত্তর দেখে আমরা, অ্যান্ড implausible story used as an excuse, a story which is true, a story with a predictable ending, a very boring narrative। তাহলে দেখো এখানে দেখো অপশন তোমার এ হবে, কেন, কারণ দেখো এই যে তোমার implausible যে তোমার শব্দ, এর মানেই কিন্তু অলৌকিক বা অবাস্তব একটা গল্প, তার মানে সঠিক উত্তর কি হবে অপশন এ তোমার। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের 15টি প্রথম এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সেট। তোমাদের যদি এই প্রশ্নগুলি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের কোনো আরো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এবং দেখো যদি তোমাদের অন্য কোনো বিষয়ে কোনো ভিডিও চাই তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে স্যার এর উপর একটা আমার ভিডিও চাই, একটা ভিডিও তৈরি করে দিন।